বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে এসেছি। আজকের যে আলোচ্য বিষয় সহানুভূতির মাস রমজান। আমরা পূর্ববর্তী অনেক ভিডিও আলোচনা করেছি রমজানের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ রমজান, ইম্পর্টেন্স অফ সিয়াম, সমস্ত বিষয় আলোচনা করেছি, অসংখ্য ভিডিও আলোচনা করেছি। আজকে আলোচ্য বিষয় সহানুভূতি মাসের রমজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটা বলেছেন, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা পবিত্র রমজান মাসে পাঠিয়েছেন। তাই পুরো মাসটাকে রমজান সিয়াম পালনের, রোজা পালনের জন্য হুকুম দিয়ে দিয়েছেন, সিয়ামের বিধান দিয়ে দিয়েছেন, বিরত থাকার বিধান দিয়ে দিয়েছে, সমস্ত শরীয়ত বহির্ভূত কাজের বিধান দিয়েছে। কেননা এই মাসে, এই রমজান মাসে প্রেরণ করেছে পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা পবিত্র কোরআন পাঠিয়েছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে, সকল রহস্যের সঠিক শ্রেষ্ঠ আদর্শ সমাধান রেখেছে। সেই শ্রেষ্ঠ আদর্শ শরীয়তের মধ্যে তোমরা জেনে সেখানে তোমরা আত্মসমর্পণ করে মুসলমান হবে, তোমরা মুত্তাকি হবে, তোমরা পরেজগার হবে, আদর্শ মানুষ হবে। সেই জন্য রমজানে বিধান দিয়েছে। কি বিধান? এই বিধানগুলো দিয়েছে তোমাদের সমস্ত ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ করে সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ থেকে তোমার 10টা ইন্দ্রিয়কে, আত্মা, সত্তা, চেতনা, মন, বিবেক, চোখ, কান, হৃদয় সমস্ত কিছুকে বিরত রেখে তোমরা আদর্শ মানুষ হবে, মুত্তাকি, পরেজগার হবে। সেই সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রমজান সহানুভূতির মাস, গরিব দুঃখীদের মধ্যে প্রতি সহানুভূতির মাস। আচ্ছা, 1 মাস ধরে সিয়াম সাধনা করো, বিরত থাকো, পানাহার থেকে বিরত থাকো, তোমার যত সম্পত্তি থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহার পানাহার থেকে বিরত থাকো, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রকে শরীয়ত বহির্ভূত কাজ থেকে বিরত রাখো। বিরত রেখে যারা গরিব মানুষ, দুঃখী মানুষ, কষ্টে আছে, যারা দুঃখে থাকে সারা বছর, যারা দুঃখ কষ্ট অভাবের মধ্যে থাকে, তাদের কষ্ট, তাদের দুঃখ তুমি অনুভব করো। ক্ষুধার্তের যন্ত্রণা, ক্ষুধ পিপাসার যন্ত্রণা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা হৃদয়ে অনুভব করো। অনুভব করে 1 মাস ভাবে এরকম অনুভব করো। আর সেই সঙ্গে সঙ্গে তোমার যে উদ্বৃত্ত সম্পত্তি আছে, তার 2.5% জাকাত হিসাবে আর একটা নির্দিষ্ট পরিমাণ ফেতরা হিসাবে তাদেরকে দান করো। দান করে তুমি দানের খুশি, ঈদুল ফিতর বা দানের খুশিতে শামিল হয়ে যাও। তাহলে সহানুভূতির মাস, গরিব দুঃখী মিসকিনদের সহানুভূতি করতে হবে, দান করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। তাদের যে দুঃখ কষ্ট, তাদের অনাহারের যে কষ্ট যন্ত্রণা, সেগুলোকে তুমি না খেয়ে ক্ষুধ পিপাসার যন্ত্রণা অনুভব করো, সহানুভূতি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহানুভূতির মাস রমজান। এবং সেই সহানুভূতিতে শামিল হয়ে তোমার উদ্বৃত্ত সম্পত্তির 2.5% তুমি তাদের জাকাত এবং একটা নির্দিষ্ট অংশ ফেতরা হিসাবে তাদেরকে দান করে তুমি দানের খুশিতে তাদের সবার সঙ্গে তুমি শামিল হয়ে যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সহানুভূতি মাসের মাস রমজান, এই সহানুভূতি আমরা যেন সবাই পালন করতে পারি আর সারা পৃথিবীর মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আবেদন করে আমি শেষ করছি।